শক্তিশালী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার সৃষ্টির মধ্যে লোহার চাইতে শক্তিশালী হলো আগুন, কেননা আগুনের কাছে লোহা গলে যায়। তারপরে ফেরেশতারা বলতেছেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে শক্তিশালী হলো পানি, কেননা পানির কাছে আগুন শেষ। তারপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে আল্লাহ আগুনের পানির চাইতে আবার শক্তিশালী কি? আল্লাহ বলেন বায়ু, বাতাস, ওই বাতাসের মাধ্যমে বায়ুর মাধ্যমে পানি নিয়ে যায়। এবার দেখেন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন, কি বলতেছেন? ফেরেশতারা বলেন ও আল্লাহ সবকিছু তো বুঝলাম, তার চাইতে আপনার সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তার চাইতে আমার সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি হলো বনি আদম। যারা ডান হাতে দান করে তার বাম হাতে খবর পায় না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ডান হাতে দান করে বাম হাতে কি পায় না? খবর পায় না। এটা হলো এক ধরনের দান। আরেক দান হলো কোথাও যদি আপনি এখন আমরা ধরেন একটা एग्जांपल এখানে বসছি, আমি জিজ্ঞাসা করলাম কে কত টাকা দিবেন, একজন বলে আমি 50, একজন 100, একজন 200 এরকম বলতে পারে। এই বেলাতে এটা কোনো অহংকার হবে না, কোনো গুনাহ হবে না। এই দানটাও জায়েজ আছে। এই দানটা এই মুহূর্তে জায়েজ আছে, কারণ আপনি ওর দেখি যে আমি একটু বেশি দিতে চাই, একটু বেশি দিলেন। এই কারণে মসজিদের মধ্যে বেশি বেশি দান করবেন। আর এই মসজিদে বেশি বেশি দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রাখছে জান্নাত। আর আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি না? কেউ তো জান্নাতের বাইরে, কেউ জাহান্নামে যেতে রাজি আছি বলেন? কেউ যেতে রাজি নাই। এই কারণে আল্লাহর ওয়াস্তে আমি সবার কাছে অনুরোধ করব মসজিদে দান করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেননা নামাজের কোনো ছাড় নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। যে বান্দা বান্দির নামাজের হিসাব ঠিক থাকবে তার জন্য জান্নাত, তার আর কোনো হিসাবের দরকার হবে না। যার নামাজের মধ্যে গরমিল হবে সে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না, সে সেখানে আটকে যাবে, তার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এই কারণে আমরা নামাজগুলো পড়বো কি পড়বো না? সবাই বলেন না পড়বো কি না? আপনি সেখানে থাকেন, দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ কত সুন্দর করে দিয়েছে। আগেকার নবীদের আমলের নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়লে নামাজ হইতো না। যদি শরীরের কোন জায়গা নাপাক হইতো ওটারে কাটি ফেলানো লাগতো। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি পুরো জমিনটারে সেজদা স্থান বানাই দিছি। বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাদের নামাজের সময় হয় শুধু জায়গাটা পবিত্র হয়ে যায়, নামাজ পড়ি আবার নতুন করি। পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে, তায়াম্মুমে তো করতে জানে না। তায়াম্মুমে চাই ফরজ, সব নিয়ত করা, সমস্ত মুখ মাসে করা, দোনাতে পরিসম মাসে করা, মাথা মাসে করা, তায়াম্মুম হয়ে গেছে। এটা নাম হলো কি তায়াম্মুম। এটা নাম কি? এটা হলো তায়াম্মুম। পবিত্র মাটি দ্বারা, এই যে যেমন দেওয়ালটা পবিত্র মাটিতে হাত মারিয়া, হাতখানি একটু দাঁড়াইয়া এই আপনি কি করলেন? মুখ মাসে করলেন, দোনো হাত মাসে করলেন, মাথা মাসে করলেন। তায়াম্মুমের ফরজের ফরজটা আদায় হওয়ার সাথে সাথে আপনার নামাজ হয়ে যাবে। এটা হলো যখন আপনি পানি পান না, যখন আপনি এমন রোগে আক্রান্ত যে আপনি মৃত্যুর সম্মুখীন হতে পারেন, এই অবস্থাতে আপনাকে তায়াম্মুম করতে হবে। আবার যদি আপনি ভালো ভালো মানুষ এখন পানি পান নাই, তায়াম্মুম করেছেন, কিন্তু কিছু দূরে গেছেন, পানি দেখছেন, তায়াম্মুম শেষ, এই অবস্থাতে ওযু করতে হবে। কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? মাসালাটা জানি না। যখন আপনি এখন তায়াম্মুম করলেন, পানি পান নাই, কিন্তু কিছু দূর গেলেন, আপনি দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ পানি আছে, ওযুর ব্যবস্থা আছে, এই অবস্থা আপনাকে ওযু করতে হবে। আবার আপনি তায়াম্মুম করলেন, কিছু দূর গেলেন, দেখলেন পানি আছে, কিন্তু হিংস্র প্রাণীর ভয় আছে, বা ওখানের দিকে যাইলে আপনার পান নাশেরও সমস্যা আছে, ওই অবস্থা দরকার নাই, তায়াম্মুম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কবুল করবে কে? আল্লাহ। তায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর পিছনে অনেক লোক আছে, জায়গা কিন্তু অনেক খালি আছে, সবাই কিন্তু নামাজের শুরুতে বসেন, নামাজের শুরুতে বসি
সামনের দিকে আগাই যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা وآله وأصحابه ما لمع القمر وتعاقب এখন আমরা চিন্তা করে দেখেন দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, জেলের ভিতরে আছে, আটকে আছে জেল। আর কাফের বেদুইনরা দেখবেন তারা খুব পাইতেছে, যত পায় তত চায়, তত চায় ততই পাইতেছে। আর মুমিন মুসলমান ইমানদাররা তারা কিন্তু খুব দুঃখে আছে। এই কারণে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠায় পরীক্ষা করে, আর পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হয় তারাই সফল কাম, আর যারা ধৈর্য ধারণ করে তারাই সফল। বলেন না আল্লাহু আকবার। এই কারণে আমরা ধৈর্য পরীক্ষা দিতে হবে। আমাদের থেকে এক মাস সিয়াম চলে গিয়েছে, রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা পবিত্র রমজান মাসের এক মাস রোজা রেখেছি, যে এক মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, জেনে রাখো, এই একটি মাস যদি তোমরা সিয়াম পালন করো, এই একটি মাস যদি তোমরা সিয়াম রাখো, আমি আল্লাহর আইন অনুযায়ী যদি তোমরা সিয়াম রাখো, এই একটি মাসের পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। 11 মাস তুমি তোমার ইচ্ছা মতো করতেছো, এই এক মাস তুমি ঠিকমতো সিয়াম পালন করো, আর এটার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার নিয়ে যাতে তোমাদেরকে পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাত, আর যারা রমজানের রোজা রাখলো তাদের জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল দরজা আছে, সেই দরজাটার নাম হলো রায়্যান। আর জান্নাতীরা, রোজাদার জান্নাতীরা, তারা ওই রোজাদারেরা যারা আল্লাহর হুকুম সুন্দরভাবে আদায় করেছে, রমজানের রোজাগুলো সুন্দরভাবে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইবাদত বন্দি করেছে, নিজের জবানকে হেফাজত করেছে, যেটা হক হককে হক বলেছে, হালালকে হালাল বলেছে, হারামকে হারাম বলেছে, তারা জান্নাতের মধ্যে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আর অনেকে রমজানের রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারাবির নামাজও পড়ে নাই, শুধুমাত্র অনেক সময় ভোর রাত্র খাবার খায় নাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা সাহারি খাও, সাহারিতে রয়েছে অনেক বরকত। কেননা আহলে কিতাবেরা সাহারি খায় না, তোমরা সাহারি খাও, সাহারিতে রয়েছে অনেক বরকত, অনেক ফজিলত। বলুন সুবহানাল্লাহ। প্রথম তো একটা খুরমা হইলো খাও, একটু পানি হইলো খাও, একটু দুধ হইলো খাও, কিন্তু অনেকে রাতের 12টা 1টা বাজে খাইয়ে একবারে শুয়ে যায়। কোথায় গেল ফজরের নামাজ, জোহরের টাইমে ঘুমায়। এই কারণে আমাদের কবি কাজী নজরুল বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাতিছে জামামা বাতেরে মামা, শির সুকরি মুসলমান, নায়ক আল্লাহ ফাতে নিশান। বলুন আল্লাহু আকবার। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি। তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। তিনি যে কথাগুলো কতশো বছর আগে 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 বলে গিয়েছেন, তার কথাগুলো সব বাস্তবভাবে তিনি কবিতা আকারে বলে গিয়েছেন, বাস্তব আকারে সবকিছু প্রমাণ। আর কিসের গরু ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের দিয়েছে, তারা আজে বাজে মানে যেটা মনে আসছে এটাতে বানাই দিছে, এটারে কবিতা বানাই দিছে, আরো আল্লাহর সাথে শিরকি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম রমজানের রোজা, রমজানের হক আদায় করতে হবে। আপনি তো রমজানের রোজা রেখেছেন, এবার আপনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়লেন না, এমনও কত হতভাগা আছে জুমার নামাজও পড়ে নাই, তারাবি তো পড়ে নাই, মসজিদও নাই। তাহলে এবার চিন্তা করেন, আপনাকে এবার আপনার বিবেকে আপনি খাটান। আপনি একটা তরকারি রান্না করার জন্য ডেকচির মধ্যে বিভিন্ন রকম তরকারি, শাক সবজি সবকিছুই দিলেন, কিন্তু হলুদ দিলেন না, মরিচ দিলেন না, লবণ দিলেন না, তেল দিলেন না, যত রকমের মশলা আছে কিছুই দিলেন না, তরকারি হয়ে গেছে, কিন্তু এটার কোনো স্বাদ আছে বলেন?
সবাই বলে না, আছে না, সাত নাই, কেন সাত নাই? তাহলে আপনি রোজা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ যদি রমজানের রোজা রাখে, যদি নামাজ কালাম ইবাদত বন্দেগী এগুলা না করলো, যদি সে মিথ্যা কথা না ছাড়লো, গীবত না ছাড়লো, পরনিন্দা না ছাড়লো, সে শুধু তার শরীরকে কষ্ট দিলে রোজা রাখলো, আল্লাহ পাকের কাছে এই রোজার তার কোনো দরকার নাই। বলুন নাউযুবিল্লাহ। কষ্ট করি তো সবাই রোজা রাখছে, রাখছে কিনা বলেন? তাহলে এবার চিন্তা করেন, নিজে নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার রোজা আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই জানতে পারবেন আপনার রমজান কতটুকু আল্লাহর কাছে পৌঁছাইছে। বলছে বান্দা বান্দির নামাজগুলো সে নিজে বুঝতে পারবে যে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কিনা। যদি সে ফজরের নামাজ পড়ে, যদি জোহরের নামাজ তাকে তাকিদ দেয়, তুমি নামাজের জন্য প্রস্তুত হও, নামাজের জন্য প্রস্তুত হও, ওই বান্দা বান্দি বুঝতে পারবে যে তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন তো আমাদের মন হয়ে গেছে ভাষা, হৃদয় ভাষা, নামাজের কথা বললে আমাদের বিভিন্ন রকমের টেনশন পেরেশানি, কত রকমের অজুহাত, আমার এখন পোশাক পবিত্র নাই, আমি এখন নামাজ পড়তে পারবো না, কত রকমের অজুহাত, নামাজের বেলায় যত অজুহাত, আর সব কাজে আমার সব ঠিক মতন চলে, রমজানের সময় আসলে আমার অজুহাত, আমার গ্যাস্ট্রিক, আমার সমস্যা। আপনি চিন্তা করে দেখছেন, একটা রোজা যদি কেউ বিনা কারণে ভাঙে, ইসলাম কিন্তু অতি সহজ, আর আপনি যদি ইসলামকে না মানেন, ইসলাম আপনার জন্য অতি কঠিন হয়ে যাবে। আর ওটা হলো কি, একটা রোজা যদি যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে রোজা রাখার, কিন্তু সে বিনা কারণে একটা রোজা ভেঙেছে, তাকে একাদশে 2 মাস রোজা রাখতে হবে, একটা রোজা ভাঙা যাবে না। যদি সে 2 মাস রোজা রাখতে রাখতে এরকম ভাবে 60টা রোজার মধ্যে যদি তার আজকে 59টা রোজা হয়, কালকে আবার 60টা হবে, যদি আজকে একটা রোজা ভেঙে ফেললো, তাকে আবার 2 মাস রোজা রাখতে হবে। এরকম ভাবে সে তো বছরকে বছর শেষ হয়ে যাবে, রোজা শেষ হবে হবে কি বলেন না? আমার কথা আপনারা বুঝেন কি না? তাহলে কথা বলবেন তো, হবে না, হবে না। এই কারণে দেখেন, রোজার সময় এই কারণে দিনের বেলা আপনার হালাল স্ত্রীকে আপনার সাথে থাকা কিন্তু ওই সময় কি নয়, তার সাথে আপনি মিলামিশা ওই সময় করতে পারবেন না। যখন ইফতারের পর থেকে সাহারির আগ পর্যন্ত আপনার জন্য তখন এটা জায়েজ, আর সাহারির পর থেকে একবারে ইফতারের আগ পর্যন্ত আপনার হালাল স্ত্রী কত লক্ষ টাকা দেন মহল্লি তাকে আনছেন, একমাত্র আল্লাহর ভয়ে আপনি তাকে কিছু করতেছেন না। কেন না, এক আল্লাহর রাসূলের এক সাহাবী আসলো, আসি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো রোজা ভেঙে ফেলেছি, আমি আমার স্ত্রীর সাথে আমি রোজাতে থাকি, এই হইছে রাসূল, আমি এখন কি করতে হবে? তো সাহাবী, তুমি এখন মিসকিন খাওয়া, গরিব খাওয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে গরিব, আমি মানুষকে কিভাবে খাওয়াবো, আমি কারো কাছে দেওয়ার মতো কিছু নাই। বলে তুমি কি এর ফিদিয়া আদায় করতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না। রাখতে পারবে রোজা একাদশটা 60টা এরকম? বলে ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না। দান সদকা করো কিছু? তো ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু না, আমি নিজে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে কিছু খেজুরানি দিলে, বলল সাহাবী, এগুলা নিয়ে তুমি গরিবদের মাঝে বন্টন করে দাও। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, এগুলা তুমি নিজে খাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই রকম গরিব এখন আমাদের মধ্যে কেউ, মানে যারা একবার নিম্ন পর্যায়ে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলাটা বুঝাই দিয়েছেন, যেরকম এরকম ভাবে গরিবের শিক্ষণে যদি কেউ থাকে। কিন্তু এখনকার পর্যায়ে কতটুকু আর সবাই এখন কি আর খুব ভালো, সবাই সবকিছু বুঝে, কিন্তু আল্লাহ আইনগুলা যখন আমরা মানতে যাই তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়, হয় কিনা বলে? আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি আর আমি, আমরা সবাই কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে কিনা বলেন? আল্লাহকে হাত দেখে বলেন, কে কে জান্নাতে যাবে বলেন? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য বলি আমিন। আমিন, জোরে বলেন আমিন। আমিন, আমিন মানে আল্লাহ কবুল করো, হাত না মানিবার। এবার দেখেন, বাচ্চা হারুনের জামানায় বাচ্চা হারুন তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বাইরে হইছে। বাইরে হওয়ার পরে
এক জায়গায় গেল, বাহাদুর নামক এক পাগল, সে আল্লাহর নামে পাগল আর কি। ওই ব্যক্তি বসে বসে কি আঁকতেছে, আঁকিঝুঁকি করে। বাদশা হারুনের স্ত্রী বলে, ও ও বাহাদুর, তুমি কি আঁকো? বলে, আমি জান্নাতের বাড়িঘরের নকশা আঁকি, ডিজাইন আঁকি। ওইটা কি বিক্রি করবা নি? তা বিক্রি করবো, যে কিনবো তার কাছে বিক্রি করবো। বলে, আমি কিনবো, কত টাকা? ওই 1 আনা। এত কম টাকা তো, তাহলে অসুবিধা না, আমি তোমাকে দিয়ে দিলাম, দিয়েছে। এবার রাত্রের বেলা বাদশা হারুন ঘুমাইছে, ঘুমের মধ্যে থেকে বাদশা হারুন দেখতেছে সে এমন একটা সুন্দর কামরার মধ্যে চলে গিয়েছে। এত সুন্দর নাজ নিয়ামত, সে যাইতেছে যাইতেছে ঢুকতেছে, কিন্তু যখন গেটের সামনে গেল দেখতেছে দারোয়ান দাঁড়ায় রয়েছে, দারোয়ানরা ঢুকতে দেয় না। বলে, দারোয়ান, আমাকে ঢুকতে দাও না কেন? বলে, এটা যে কিনেছে এটা তার জান্নাত, এটা তো তোমার জন্য না। বাদশা হারুনের ঘুম ভেঙে গেল। পরের দিন বাদশা হারুন পেরেশান হয়ে গেল। সে আবার পরের দিন চলে গেল ওই বাহাদুর নামক পাগলের কাছে। ওই জায়গায় গিয়ে দেখে বাহাদুর এখনো বসে বসে ওই রকম আঁকতেছে। কিন্তু বাহাদুর কোনো এমনি পাগল না, সে আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর একজন খাস বান্দা। বলুন সুবহানাল্লাহ। এবার বাহাদুর ওই রকম আবার আঁকিঝুঁকি করতেছে, আঁকিঝুঁকি করতেছে। বাদশা হারুন বলতেছে, ও বাহাদুর, তুমি কি আঁকো? বলে, আমি জান্নাতের বাড়ি আঁকি, বাড়ির নকশা কি, ডিজাইন আঁকি। বলে, তুমি কি এটা বিক্রি করবা? কার কাছে? বলে, যে কিনবে তার কাছে বিক্রি করব। এবার বলতেছে, কত টাকা? বলে, অর্ধেক রাজত্ব দিতে হবে, অনেক অনেক স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাহাদুরকে এবার বাদশা হারুন বলতেছে, ও বাহাদুর, তুমি গতকালকে এই জান্নাতের বাড়ির নকশা বিক্রি করেছো 1 আনা, আজকে কেন এত চাইতেছো? বলে, আগে যে কিনেছে সে তো জান্নাত দেখে নাই, না দেখে কিনেছে, এজন্য তার জন্য কম ছিল। তুমি তো এবার দেখে কিনতেছো, এই কারণে বেশি হয়েছে। বলে, আল্লাহু আকবার। এই কারণে আপনার আমি যদি মসজিদে না দেখি জান্নাতকে, না দেখি মসজিদে বেশি বেশি দান করি, তাহলে সওয়াবটা কি বেশি উঠবো? না একজনে এখন কইতেছে আমি 20,000 দিলাম, আমি 50,000 দিব, আমি 100 দিব, 200 দিব, ওটাতে বেশি সওয়াব উঠবে। যখন আপনি আগে দিয়ে দিয়েছেন, তখনই আল্লাহর জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ একটা বাড়ি তৈরি করে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইরকম ভাবে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে তৈরি করেছেন, পৃথিবীটা যখন হেলতেছিল, ঝুলতেছিল, পৃথিবী যখন হেলে দুলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে হেলাধুলা থেকে বন্ধ করার জন্য পাহাড় দিয়েছেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলোকে প্যারাগের সুযোগ করে দিয়েছেন। ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, আপনি যখন পাহাড়গুলোকে প্যারাগ স্বরূপ করে দিয়েছেন, তখন পৃথিবীটা হেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে। এবার আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কি আছে আল্লাহ বলুন। এবার আল্লাহ